সাধারণ মানুষের দায় আছে যে একটা রাজ্য সরকারকে আমরা যে দলকে আমরা নির্বাচিত করলাম সেই দল তার যে নৈতিক দায় দায়িত্ব পালন না করে অনৈতিক কাজে টাকা খরচা করছেন, এগুলো সাধারণ মানুষকে বিচার করতে হবে। এটা এই কথা যদি কেউ বলে থাকেন তাহলে বুঝতে হবে গরিব মানুষদের প্রতি অমর্যাদা প্রকাশ। গরিব মানুষ হলেই তিনি দুর্নীতি মেনে নেবেন, এই তত্ত্বটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা সামন্তবাদী সামন্ততান্ত্রিক তত্ত্ব। তার মতো একজন শিক্ষিত অধ্যাপকের এটা মতামত, সেটা নিয়ে আমার কি বলার আছে? তিনি তার মতামত দিয়েছেন, এখন মানুষ বিচার করবেন সে মতামতের কতটা যৌক্তিকতা আছে, কতটা গ্রহণযোগ্যতা আছে। একেবারে 26,000 ইতিমধ্যেই রাস্তায়, তাদের ভবিষ্যৎ এখনো কি হবে জানা নেই। তার পাশাপাশি 32,000 মামলা হলো এখনো শুনানি চলছে। বহু ভুয়ো খবর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি কি হয়েছিল যদি একটু বলেন। মামলা চলছে, এক্স্যাক্টলি কী হবে? এক্স্যাক্টলি এটাই হয়েছে, মামলা শুনানি হচ্ছে, এর বাইরে কিছু এক্স্যাক্টলি হয়নি। সুতরাং মামলা চলাকালীন সেই মামলা নিয়ে কোনো মন্তব্য করাটা আমার পক্ষে সমীচীন নয়। তার কারণ আমাকে তো সওয়াল করতে হবে। সওয়াল করার আগেই যদি আমি বাইরে সওয়াল করে দিতে হয়, একটা বিচারপতিদের প্রতি অসম্মান করা হয়, সেই জন্য আমি কিছু বলবো না। স্যার, এই যে বিচারপতিদের প্রতি অসম্মান আমরা দেখতে পেলাম, অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সে দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থায় সকলেরই কথা বলার অধিকার আছে, সকলেই কথা বলতে পারেন, যে যার মতো করে বলেছেন। সব কথারই তো সবসময় উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিছু কিছু কথাকে উপেক্ষা করতে হয়। অভিজিৎ গাঙ্গুলি নাকি খুব দ্রুত শুনানি করে খুব দ্রুত রায়দান করে দিয়েছে, এই ঠিক করে শোনেনি তিনি। এটা এটা কারো কারো মনে হতেই পারে, অসুবিধে কী আছে? কারণ বিভিন্ন লোকের বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন রকম ধারণা তৈরি হয়, সেই ধারণার প্রেক্ষিতে যে কেউ বলতে পারে, তাই নিয়ে তো খুব বেশি চিন্তা করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু অভিজিৎ গাঙ্গুলির সেই রায়, সেটা কি সত্যি ধারণা? সেটা দেখা যাবে, ডিভিশন বেঞ্চ তো বিচার করবে। ডিভিশন বেঞ্চে তো এটা বিচার করার জন্যই আছে। এখন যখন ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে, তারা ঠিক করবেন। এটাও বলা হয়েছে যে প্যানেল নাকি প্রকাশ করা হয়েছে, তাহলে সেই প্যানেল আবার একই কথা হচ্ছে, তো মামলা চলছে, এ নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু স্যার, যেমনটা জানা যাচ্ছে যে এই এসএসসি থেকেও নাকি প্রাইমারি দুর্নীতি আর বড় দুর্নীতি, অ্যাপটিটিউড টেস্ট যে নেওয়া হয়নি, সেখানে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে এটা সত্য নয়। আবার সেটা তো একই কথা ঘুরে ফিরে আসছে। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের সওয়াল হয়েছে, আরও সওয়াল হবে। সব সওয়াল শেষ হওয়ার পর বিচারপতিরা রায় দেবেন, তখন আমরা মন্তব্য করব। কিন্তু স্যার, অভিজিৎ গাঙ্গুলি তো এখন না হয় বিজেপির এমপি, কিন্তু তখন তো তিনি বিচারপতি ছিলেন, তাকে কি এভাবে আক্রমণ করা যায়? তিনি তো এই যে করতে পারে, যার যার রুচি মতো সে করতেই পারে, তো কি বিপদ হয়েছে? ভারতবর্ষের সংবিধানে তো এ কথা বলা নেই যে তুমি কথা বলবে না, কথা বলেছো, অসুবিধা কী আছে? অভিজিৎ গাঙ্গুলি নিজের মুখে স্বীকার করেছিলেন যে তিনি বহু জায়গায় আপনার থেকেই ইন্সপায়ার হয়েছিল। সেটা তাঁর নিজস্ব উপলব্ধি, তা নিয়ে তো কিছু মন্তব্য করার কিছু নেই। এবং যেটা ভুল হচ্ছে যে তিনি তো শুধুমাত্র আমার একা কথা বলেননি, তিনি আরও দুজন অনেক বড় আইনজীবীদের কথা উল্লেখ করেছেন। একজন হচ্ছেন শ্রী অনিন্দ্য মিত্র, আর একজন হচ্ছেন শ্রী বিমল চট্টোপাধ্যায়। তারা অনেক বড় আইনজীবী, কিন্তু আমার সঙ্গে তাদের কোনো তুলনা হয় না। অতএব তিনি তাদের কাছেও কাজ শিখেছেন। আসলে যারা এটা প্রচার করছেন তারা রাজনৈতিক উদ্দেশ্যে প্রচার করছেন, তারা সততার সঙ্গে কাজ করছেন না। যে কোনো মানুষের বা যে কোনো রাজনৈতিক দলের মৌলিক একটা সততা থাকা দরকার, সেটা নেই বলে এসব হচ্ছে। কিন্তু বেশিরভাগ মিডিয়াতে তো এটাই প্রচারিত হচ্ছে। মিডিয়া প্রচার করছেন, মিডিয়া যত মশালা প্রচার করবে তত তাদের প্রচার বাড়বে, তাই তারা করছে। কিন্তু যে কথা তিনি বলেছেন সেটা যারা শুনেছেন মন দিয়ে, তারা বুঝতে পারছেন তিনি কি বলেছেন। স্যার, একেবারে তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি কার্যত মন্তব্য করছেন যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কন্যাশ্রী পাচ্ছেন, যুবশ্রী পাচ্ছেন, এই শিক্ষা নিয়ে দুর্নীতি নাকি বড় ইম্প্যাক্ট ফেলবে না। তাহলে 26, এটা তাঁর মতামত, তার মতো একজন শিক্ষিত অধ্যাপকের এটা মতামত, সেটা নিয়ে আমার কি বলার আছে? তিনি তার মতামত দিয়েছেন, এখন মানুষ বিচার করবেন সে মতামতের কতটা যৌক্তিকতা আছে, কতটা গ্রহণযোগ্যতা আছে। একজন ব্যক্তি তার মতামত দিয়েছেন, সেই মতামত খণ্ডন করাটা আরেকজন ব্যক্তির পক্ষে বোধহয় ঠিক শোভন না। সত্যি কি কোনো বড় ইম্প্যাক্ট পড়ছে না? 26,000 সেই ইম্প্যাক্ট পড়ছে কি পড়ছে না সেটা তো সময় বলবে, সময় আমাদের শিক্ষা দেয়। অনেক গরিব মানুষরা নাকি এই দুর্নীতিটা মেনে নিয়েছেন।
এটা এই কথা যদি কেউ বলে থাকেন তাহলে বুঝতে হবে যে গরিব মানুষদের প্রতি অমর্যাদা প্রকাশ করা হয়েছে। গরিব মানুষ হলেই তিনি দুর্নীতি মেনে নেবেন, এই তত্ত্বটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা সামন্তবাদী সামন্ততান্ত্রিক তত্ত্ব। কিন্তু ভাতা দিয়ে কি আর কদিন মানুষকে চুপ করিয়ে রাখা যাবে? সেটা মানুষ যখন বিদ্রোহ করবেন তখনই বোঝা যাবে। স্যার একেবারেই অন্য প্রসঙ্গে আসবো। এই যে ডিএ মামলা, ডিএর যে 6 সপ্তাহের মধ্যে বকেয়া 25% জমা করতে বলা হয়েছিল রাজ্যকে, ইতিমধ্যে এই রায়ের পরিবর্তন চেয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। হতেই পারে, তাতে অধিকার আছে। জনগণের পয়সা খরচা করে বিভিন্ন সময় বিভিন্ন মামলা করার অধিকার তো আছে, সে অধিকার সে প্রয়োগ করেছে, তারপর বিচারপতিরা ঠিক করবেন। কিন্তু এটা ডিএ তো রাজ্যের কর্মচারীদের অধিকার বলে যেতে পারে, সেটা নিয়ে এতবার পিছানোর কারণ? এটা এর জন্য তো দায়ী হচ্ছে এইসব কর্মচারী যারা এই রাজ্য সরকারকে আসনে বসিয়েছেন, তাদের দায় আছে। সাধারণ মানুষের দায় আছে যে একটা রাজ্য সরকারকে আমরা, যে দলকে আমরা নির্বাচিত করলাম সেই দল তার যে নৈতিক দায় দায়িত্ব পালন না করে অনৈতিক কাজে টাকা খরচা করছেন, এগুলো সাধারণ মানুষকে বিচার করতে হবে, কিছু করার নেই। তাদের কি সত্যি কোমর ভেঙে যাবে? আপনার কি মনে হয়? কোমর থাকলে তো ভাঙবে, কোমর আছে কি আমার, এটাই প্রশ্ন। 25% তারা দিতে পারবে না, এটা সম্ভব? সেটা তো তাদের বিচার্য বিষয়, এটা তো আমাদের কিছু বলে না। আইন অনুযায়ী দিতে বাধ্য, না দিলে পরে আইন তার দরজা দেখিয়ে দেবে। কিন্তু এই যে 25% বকেয়া দিতে বারংবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে রাজ্য, অন্যদিকে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার পক্ষে তাদের কোনো এটা তো আবারও বলি, এই সমস্ত বিষয়টাই সাধারণ মানুষকে বিচার করতে হবে, যারা দুর্ভাগ্যজনকভাবে প্রজাতন্ত্রে তাদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্বটা অনেক সময় বুঝতে পারেন না, তাদের এই গুরুত্বটা উপলব্ধি করতে হবে। কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডিদের ভাতার ইয়েতে রাজ্যের পক্ষ থেকে কার্যত বলা হয়েছিল যে তাদের চাকরি চলে গেছে হঠাৎ করে, কি করে সংসার চালাবে, তাই তাদের ভাতা দিতে হবে। এটা রাজ্য সরকার বলেছে, আপনার চাকরি চলে গেলে আপনাকে ভাতা দেবে। এই যে এতগুলো চটকল বন্ধ হয়ে গেল তাদের ভাতা দিচ্ছে, এই যে চা বাগান বন্ধ হয়ে গেল তার ভাতা দিচ্ছে, এইসব প্রশ্ন মানুষকে করতে হবে। সে একেবারেই শেষ প্রশ্ন, রাজ্যে এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে শিক্ষা নেই, স্বাস্থ্যে দুর্নীতি, রাজ্যটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তাহলে? আমি তো বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গকে একেবারে এক ধাক্কায় মমতা সরকার নর্দমা এনে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু এই যে ভেট দিয়ে ভোট জেতার যে রাজনীতি, সেটা মানুষ বিচার করবেন। যদি মানুষ তার স্বাধীন চিন্তা চেতনাকে বিসর্জন দিয়ে ভেটের ওপর নির্ভরশীল হন, সেটা মানুষের বিচার, এই নিয়ে আমাদের কিছু বলার নেই।